প্রিয় পরিবার সকলের জন্য রইল আমার অন্তর থেকে ভালোবাসা, আর প্রত্যেকটা সাধারণ ভিউয়ার্স তাদের জন্যও রইল অন্তর থেকে ভালোবাসা। সোম থেকে আজ বৃহস্পতি একটু একটু করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সোমবারের ব্লগ, আর যে দাদাভাইকে একটু ফলের জুস খাওয়ানো হয়েছিল আর সোমবার দিন একটা বোন আমাদের বাড়িতে এসেছিল। ইউটিউবের কেউ নয়, বোনটা আমার ভিডিও দেখে আমাকে খুব ভালোবাসে, মৌসুমি বোন। এরকম অনিন্দিতা বোন আছে ব্যাঙ্গালোরে, তারপরে প্রিয়াঙ্কা বোন আছে। এরা ইউটিউবের কেউ নয়, কিন্তু আমাকে ভীষণভাবে ভালোবাসে। তোমরা যেমন আমাকে ভালোবাসো, তোমরা যেমন প্রথম থেকে আমাকে আগলে রেখেছো, তা এই বোনগুলোও কিন্তু একই রকমভাবে আমাকে আগলে রেখেছে। সোমবারই তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছি। এটা সোমবার রাতের। দেখো, দাদাভাইকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওই দুগাল এরকম আর খায় না। আর এটা সোমবারেরই রাত্রের ব্লগ। সোমবার অনেক রাত অবধি আমরা জেগেছিলাম, কারণ কোনো দিন আমরা কোথাও গিয়ে এইভাবে রাত এরকম কাটাইনি, তো তাই জন্য ঘুম কারোরই আসছিল না। তা দেখো, রাত 1টা বাজে। তা চৈতালি বলল বৌদি জেগে থাকতে হবে, দাদার শরীরটা যেহেতু খারাপ। তা ও একটু লিকার চা করছে। আর এখানে দেখো, বান্টি আর আমাদের পুটাই মানে আমার ভাইজিটা বাইরেটায় শুয়েছে, আর মিকি ওখানেই থাকে। চৈতালিদের ঘরের রুমে আমি আর দাদা ভাই হচ্ছে উপরে, আর চৈতালি নিচে। আর ঠাকুর ঘর যেটা, সেখানে হচ্ছে মা বাবা শুয়েছে। ঘর মাত্র আমাদের দেখো দুটোই। তা মা অনেক কষ্ট করেই ঘরটা করেছে, আমার বিয়ের আগেই করেছিল। বিয়ের পর এই পাথর টাথরগুলো বসানো হয়েছে। মা গোলায় টাকা শোধ করতো, আর ভাই সংসার চালাতো, এরমভাবেই একটু একটু করে করেছিল। আর এই দেখো, মা মেঝেতে শুয়ে আছে। আমার খুবই খারাপ লাগছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মুখ চেয়ে আছি। ওরা খালি বলছে আমাদের তো কোনো কষ্ট হচ্ছে না, তুই কেন এরকম খারাপ ভাবছিস, যে তোরা এসেছিস বলেই নিচে শুতে হচ্ছে। যাই হোক, তোমরা অনেকেই সাপোর্ট করেছো বাপের বাড়ি আসা নিয়ে। হ্যাঁ, সবাই আছে, আগলে রেখেছে আমার মানে ছেলেটাকেও, এমনকি দাদা ভাইকে, সবার মধ্যে আছে। হয়তো পাড়া প্রতিবেশী কেউ খোঁজ খবর নেয় না ঠিকই, কিন্তু এমনি জাঁকজমক আছে আমি যেখানটায় আমার বাপের বাড়ি, জাঁকজমক আছে। এটা বিশ্বকর্মা পুজোর দিন সকালে। আমার এখনও চান হয়নি, যেহেতু দাদা ভাইয়ের কাজগুলো আমাকে করতে হয়, পটি ফেলা, টয়লেট ফেলা, তাই তারপর আমি চান করি। তা আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে সকালবেলায়। আর আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে বড় বিশ্বকর্মা পুজো হয়, প্যান্ডেল করে অনেক লোকজন আসে। ওটা আমার ভাইয়ের পুজো। ভাই নেই, বাড়ি থেকে বেরিয়ে গেছে, 4 মাস হলো। তা ওর মেয়ে মানে আমার ভাইজি আর মা, ওই যে ফটোটা সারা বছর পুজো হয় ওতেই পুজো করছে। আর এই পুরোহিত মশাই কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজোটা করে। আর এই যে তক্তপোষটা দেখছো, আরও এরকম অনেক জিনিস জানো তো, আমার রাখার জায়গা নেই বলে এরমভাবেই বাপের বাড়ির ছাদেই পড়ে আছে। তা ছাদটা, এটা হচ্ছে দোকান ঘরের ছাদ। বাবার দোকান আছে ঠিকই দশকর্মার, কিন্তু চলে না। আগে খুব ভালো দোকান চলতো, এখন ওই দোকান খুলেই রাখে, কিন্তু বিক্রিবাট্টা কিছুই হয় না পুঁজির অভাবে। যাই হোক, আর পিসির বাড়ি ওটা সামনেই। আর সব একটু একটুই জায়গা পাওয়া হয়েছে, যে যতটুকুর মধ্যেই জায়গা পেয়েছে ততটুকুর মধ্যেই আমার মারা ঘর করে নিয়েছে। আর এটায় একটা কই মাছ জাগানো আছে। আগে আমাদের মাছের ব্যবসা ছিল, ভাইয়ের পুকুর ছিল, তাই ওই হাঁড়িটা ওটার। এখন আর কিছুই নেই। 1-2 বছর আগে আমাদের এই বাড়ি অনেক জমজমাট ছিল, কিন্তু এখন আর কিছুই নেই, আর শুধু স্মৃতিটুকুই পড়ে আছে। তা কখনো ভাবিনি যে দাদা ভাইকে নিয়ে বাপের বাড়ি আসবো, কিন্তু সবই নিয়তি, উনি উপরওয়ালা লিখে রাখেন, তাই এসেছি হয়তো। তা দাদা ভাইয়ের আসার পর থেকেও হয়তো একটু কথা বলছে, কিন্তু শারীরিক কন্ডিশন কিন্তু যে অনেকটাই মানে কিছুটা ভালো হয়েছে তা কিন্তু নয়। ক্রমশ গ্যাসে পেট ফুলে যাচ্ছে, আর পায়ের যন্ত্রণা। ফিজিওথেরাপিস্টকে ডেকেছিলাম, উনি হট ব্যাগের সেক দিতে বলেছে।
আর দাদার যে পেটে অতিরিক্ত গ্যাসের চাপ বেড়ে যাওয়াতে যে ব্যাগটা কোলন ব্যাগটা লাগানো হয়েছিল সেটাও লিকেজ হতে শুরু করেছিল। তার জন্য এই বাড়িতে আসার পর থেকে আমার কিন্তু অনেকটা অর্থ ব্যয় হয়ে গেল, জানো তো। সবই দেখাবো, ভিডিও একটু একটু করে করে রেখেছি। আর ওটাকে আবার ড্রেসিং করতে হয়েছিল, যেহেতু 11 দিন হয়ে গেল, তা আবার ড্রেসিং করার জন্য ডক্টরকে ডাকা হয়েছিল। আর শুক্রবার ইচ্ছা আছে আগামীকাল ঠাকুরকে ডাকছি যেন হাসপাতালে নিয়ে যেতে পারি। অ্যাম্বুলেন্স বুক করে নিয়েছি, কারণ অ্যাম্বুলেন্স ছাড়া দাদাভাইকে নিয়ে যাওয়া যাবে না। তা অ্যাম্বুলেন্স কথা বলা হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভাড়াটা অনেকটা বেশি বলে দাদাভাইকে এমনি গাড়িতেই নিয়ে যেতাম, কিন্তু শুয়ে ছাড়া দাদাভাই যেতে পারবে না। এটা কিন্তু মঙ্গলবারের ব্লগ, আমি একটু উপরে ভিডিও করে আবার নিচে আসছি। এখানে বান্টি চা খাবে, কিন্তু বান্টি একা একা তো চা খেতে পারে না। তা বান্টিও ভালোই থাকে, সবাই থাকে তো, সবার সাথে কথা বলে। আর বাবার কাছে কেন রাখা হয়নি, বিছানাটা তো ছোট। আর তাছাড়া বাইরেটায় না সবাই লোকজন আসে, ওকে দেখতে পাবে, ও দেখতে পাবে সবাইকে, তার জন্য এইখানটাতেই কিন্তু রাখা হয়েছে। আর দাদাভাইকে কিন্তু একদমই একাকেই রাখা হয়েছে ঘরের মধ্যে, ওই ঘরটায় যাতে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারে। আর মিকিও কিন্তু খুব ভালোই আছে। আর এটা কিন্তু মঙ্গলবারেরই ব্লগ। আর ওদিন থেকেই কিন্তু দাদাভাইয়ের একটু একটু করে গ্যাসের প্রবলেমটা কিন্তু মানে হয়ে গেছিলো। আর এদিন অসহ্য যন্ত্রণাও করছিল, মানে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই যে কাঁচটা দেখলে না স্লাইডিংয়ের, ওখানে কিন্তু নিজের হাত মানে কাঁচের মধ্যে মেরে কেটে ফেলতে গেছিলো। আর এখানে দেখো আমি সকালে জব করলাম, আমি ঠাকুরের ছবিটাও নিয়ে এসেছি, গোপালকে আর কৃষ্ণকালী মায়ের ছবিটা। আর বাড়িতে পুজো হয়েছিল, তার একটু প্রসাদ দেখালাম। আর এখানে দুপুরবেলায় মঙ্গলবারই দাদাকে একটুখানি পেঁপে কেটে দিয়েছিলাম, কিন্তু ওই খেতে পারেনি বেশিটা, 2-3টে খেয়ে আর খেতে পারিনি, জানো তো। ওই দেওয়া হচ্ছে সবই, কিন্তু খেতে পারছে না কিছুই। তা এটা হচ্ছে মঙ্গলবার রাত্রে। দেখো আমাদের ঘর থেকে বেরিয়েই কিন্তু রাস্তা, আর উল্টো দিকে একটা মায়ের দেখছো তো, খুব জাগ্রত ওই মা। তা দেখো বাবু কিন্তু চলে গেছিল খাবার খেয়ে। না, বাবু না আজকে খাবার খায়নি, বিশ্বকর্মা পুজোয় ওর কাজের ওখানেই খেয়েছিল, ওষুধ দোকানেই। তা বাবু আবার মিকি ছুটে বেরিয়ে আসলো ওর মামির সাথে, যার জন্য বাবু আবার রিটার্ন এসেছে। তা ওর সাথে একটু খেলতে হবে। আর আমরা না জানো তো পুজো টুজো অকেশানে যখন আসতাম বাপের বাড়িতে, তা অনেক রাত অবধি এই যে ডান দিকেই দেখছো ক্যালবার টাইপের, ওখানটায় বাবার দোকান ঘরে চাতাল, আমরা বসে বসে এরকম গল্প করতাম। সব মনে পড়ে, অনেক স্মৃতি আছে, ভালো স্মৃতি। আর একটা জিনিস জানো, আমাদের সংসারটা কিন্তু এই বাড়ির থেকেই শুরু হয়েছিল। বাপের দাদাভাই কালকে কি বলে জানো, বলছে মানা এখান থেকেই আমাদের সংসার শুরু হয়েছিল, আবার এখানেই আমাদের সংসারটা শেষ হয়ে যাবে। আমি বলছি না গো, এখানেই আমাদের সংসার শুরু করেছিলাম, আবার এখান থেকে আমরা নতুন করে সংসার শুরু করব, তাই না বলো। আর এটা আবার বুধবার দিন সকালবেলায় যখন একটা ভিডিও করতে উঠেছিলাম, সেই ভিডিওটা তোমরা পেয়ে গেছো। তখন কিন্তু মিকিও আমার সাথে উঠে এসেছিল, খুব সকালেই এটা। আর এগুলো সবই আমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই বাড়ি। আর এই জায়গাটা এরকমই। আর এই যে টিনের এখানটায় আমার দিদা কিন্তু এখানে থাকতো। যখন দিদা বেঁচে ছিল, দিদা তো পটি টয়লেট সব করে ফেলতো, তখন দিদাকে এখানটায় একটা রুম মতন বানিয়ে, আর তখন এটা ঘেরা ছিল না, জানো তো, পিসিদের ওদিকটাও সব খোলা থাকতো, সবাই ছাদে উঠতো, তো দিদা তাহলে সবাইকে দেখতে পেতো। ছাদের মধ্যেই কল ছিল, সবাই আসতো দিদার সাথে গল্প করতো, ওই জন্যই ওখানটায় দিদাকে রাখা হয়েছিল। আর বুধবার দিন রাতে দেখো ওই যে স্যার এসেছিলেন, উনি কিন্তু দাদাভাইকে ড্রেসিং করতে এসেছিলো। আর পেটটা অসম্ভব ফোলা ছিল, খুব কষ্ট পেয়েছে মানুষটা ওই দিন। টয়লেট পটি বাথকর্ম সব বন্ধ হয়ে গেছিলো, বমিও করছিল, সন্ধ্যের পর থেকে বমি করছিল। আর এটা বৃহস্পতিবার মানে আজকে সকালেই এটা কিনে আনা হলো। বাবু আর চৈতালি দুজনে বাজারে গিয়েছিল কিছু ওষুধ, দাদাভাইয়ের জন্য আখের রস, কুলেখাড়া, আর এই হট ব্যাগটা
কারণ গরমের সেক যেহেতু দিতে বলেছিল ফিজিওথেরাপির দাদা, তাই এই হট ব্যাগটা এগুলো আনা হয়েছে। তা যতটুকু সম্ভব তোমাদের শেয়ার করলাম, আর তোমরা যেহেতু আমার আপন, তোমাদের সবটাই আমার জানানোটা দরকার। আর একটা ক্যান্সার পেশেন্টকে ভালো রাখতে গেলে সবথেকে আগে দরকার ভালো মহল। তা যে দাদাটা এসেছিলেন কোলনের স্যার, উনিও বলেছিল যে আপনার ওই বাড়িটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু এখানটা খুব ভালো। তা সেই কারণেই এখানে নিয়ে আসা।